মানবতা বিরোধী অপরাধের জন্য শুধু শেখ হাসিনার মৃত্যুদণ্ড নয়, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ চান জুলাই শহীদদের স্বজনরা। হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডে সন্তুষ্টি জানিয়েছেন তারা। তবে সাবেক আইজিপি মামুনের দণ্ড বাড়াতে আপিলের প্রস্তুতি নিচ্ছেন জুলাইয়ে আহতরা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জুলাই শহীদ মুগ্ধর বড় ভাই মাহমুদুর রহমান দীপ্ত। জনাব মাহমুদুর রহমান দীপ্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি আপনার কাছে জানতে চাই যে জুলাই শহীদদের পরিবারগুলো এই রায়ে কিছুটা স্বস্তি পেল কি? আহ, যদি বলি যে এটি তো আসলে সেই 5ই আগস্টেই জনগণ এই জনতার রায় দিয়ে দিয়েছে। তো সেই রায়েরই অফিসিয়াল যে একটি কার্যক্রম সেটি হয়তো বা এই 1.5 বছর এখন শেষ হয়ে একটি প্রথম ধাপে আসলে এসেছে। কিছুটা স্বস্তি তো আছে যে রায় তো অ্যাটলিস্ট এখন পেয়েছি আমরা, কিন্তু এর বাস্তবায়নের জন্য যেটা সেটা যখন হবে, সম্পূর্ণ হবে বাস্তবায়নটা, তখন আসলে এই শহীদ পরিবার এবং আহতরা থেকে শুরু করে আসলে পুরো বাংলাদেশের মানুষ তখন কিছুটা স্বস্তি পাবে বলে আমি মনে করি। জি, রায় কার্যকর না হওয়া পর্যন্ত আপনারা কি রাজপথে সোচ্চার থাকবেন? তা তো অবশ্যই আমাদের তো লক্ষ্যই সেটা। যদি আমরা বলি, আমরা আসলে কোনো প্রতিশোধ চাই না, আমরা চাই ন্যায়। এই ন্যায়ের জন্য আমরা প্রথম থেকে কাজ করে আসছি। যদি ব্যক্তিগতভাবে আমি বলি, মুগ্ধর যেই মামলা দায়ের করা হয়েছে সেখানে কিন্তু কারো নাম দেওয়া হয়নি। দেওয়া হয়েছে সব তথ্য প্রমাণ দিয়ে, যেই তথ্য প্রমাণের ভিত্তিতে একজন একজন করে যারা দায়ী তাদেরকে বের করে এনে এই তথ্য প্রমাণের সহ নিয়ে তাদেরকে বিচার কাঠগড়ায় দাঁড় করানো এবং তাকে কার্যকর করা। আমরা সেভাবে কাজ করে এসেছি প্রথম থেকে। ইউএন এর ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে কাজ করে এসেছি। তবে যেটা বলবো যে এই মানবতা বিরোধী অপরাধ আসলে কিন্তু কোনো রাজনৈতিক বিতর্কের বিষয় নয়। এটি আসলে সময়ের বিরুদ্ধে অপরাধ, আমাদের ভবিষ্যতের জন্য অপরাধ, এই জনগণের এই রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধকে কিন্তু আসলে কেউ ভুলে যাবে না, এটি ইতিহাসে সবসময়ই থাকবে। এখান থেকে কেউ আসলে ছাড়া পাবে না। তো আমরা চাই যে সেই প্রতিশোধের মধ্যে না গিয়ে আমরা যাতে ন্যায় বিচারের মধ্যে প্রতিষ্ঠাটা করতে পারি এবং তাকে কার্যকর বাস্তবায়ন করতে পারি, যাতে এটি সকলের জন্য, পুরো বিশ্বের জন্য যাতে উদাহরণ হয়ে থাকে, যাতে এ ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি আর না ঘটে। এখন আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব এগুলোকে বাস্তবায়ন করানোর জন্য, সেই পদক্ষেপে এখন যাতে এগিয়ে যায়। প্রসিকিউশন টিম তো তার কাজ করে দিয়েছে। চিফ প্রসিকিউটর যে তাজুল ইসলাম সাহেব আছেন, উনি নিজে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন যে স্বচ্ছতার ব্যাপারে, যে এই স্বচ্ছতার ব্যাপারে পুরো বিশ্বকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন। এই স্বচ্ছতার কারণে আমরা এতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করেছি, তাদেরকে সহযোগিতা করে গিয়েছি। সেই স্বচ্ছতার মাধ্যমে তো আজকে একটি রায় এসেছে। কিন্তু আমরা একটি বিষয় আসলে মনক্ষুণ্ণ, যেটা হচ্ছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ব্যাপারে। তো ওনাকে যে ন্যূনতম সাজা দেওয়া হয়েছে 5 বছরের, যেহেতু উনি রাজসাক্ষী হয়েছেন, সে ব্যাপারে আসলে আমরা খুব একটা সন্তুষ্ট নই। আমরা হয়তোবা সে ব্যাপারে আপিল করতে পারি, এবং আমরা চাইবো অন্যান্য মামলাগুলোতে আমরা তার বিরুদ্ধে সেই একই এভিডেন্স গুলো নিয়ে এসে সেখানে তাকে আমরা আসামি করতে যাবো, তা তো অবশ্যই। এবং এভাবে যাতে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং তা বাস্তবায়ন হয়। জি, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসা ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দায়িত্ব কি শুধুই অন্তর্বর্তী সরকারের? না, তা তো অবশ্যই না। এটা তো আসলে এই দেশের আপামর জনতা বলেন, যে কোনো রাজনৈতিক দল বলেন, যারাই আসবে তারা যদি এর সঠিক ন্যায় বিচার করতে না পারে এবং এর বাস্তবায়ন করতে না পারে, তাহলে তো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আবারও ঘটবে। হয়তোবা তখন দেখা যাবে তাদেরই কারো সন্তান, তাদেরই কারো ভাই বা বোন, তারা কেউ তখন শহীদ হবেন। আম, আমরা আগেও দেখে এসেছি, ইতিহাসও তাই বলে, যে একটি বড় ধরনের বিপ্লবের পর কিন্তু ছোট ছোট আরো কিছু বিপ্লব হয়, তারপরে একটি দেশ একটি স্টেবল কন্ডিশনে যেতে পারে। তো আমাদের দেশেও তো একটি বড় বিপ্লব হয়েছে, এখনো তো ওই ছোট বিপ্লবগুলো বাকি, যেগুলোর মাধ্যমে আমাদের দেশটা একটা স্থিতিশীল পর্যায়ে আসতে পারে। তো এখনো যদি আমরা সেই শিক্ষা থেকে শিক্ষা না নিয়ে আমরা যদি এগুলোকে বাস্তবায়ন না করি, তাহলে হয়তোবা আমাদের বা আপনারই হয়তোবা কোনো আপনজন হয়তোবা এর ভুক্তভোগী হতে পারেন। তো এটা আসলে আমাদের সকলেরই দায়িত্ব। জি, জনাব দীপ্ত, জুলাই শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের যে দায়বদ্ধতা, সেটি এই যে আজকে রায় হলো সেটির মাধ্যমে প্রথমবার স্পষ্ট হলো বলে মনে করেন কিনা আপনি? তা তো অবশ্যই। এই ব্যাপারে আমরা আসলে ধন্যবাদ জানাই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম থেকে শুরু করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকলকে,
যারা এর জন্য নিরলস কাজ করে গেছেন এবং সাহসিকতার সাথে তারা একটির পরে একটি ঘটনা তুলে আনছেন। এবং এটি আসলে শুধু আমাদের জন্য নয়, এটি সেই শাপলার ঘটনায় যারা নিহত হয়েছিলেন, সেই বিডিআর বিদ্রোহে যারা শহীদ হয়েছেন, তাদের সকলের জন্য আসলে আজকে একটি বড় প্রাপ্তি। জি, জনাব মাহমুদুর রহমান দীপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।